সকালের জলসাঘর। মোটকু মাইতি বাটকুল রায় ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায়, বেটে খাটো নিটপিটে পায়ে ছিত্রে চলে কেতরে যায়। নমস্কার, আমি আবারও হাজির হয়েছি সকালের জলসাঘর অনুষ্ঠানে। কিন্তু আমার পাশে কারা রয়েছে? তারা তো আর হ্যাঁ, বেটে কাটো নিটপিটে পায়ে এরাও রয়েছে। চলুন আমরা সবাই জিজ্ঞেস করি এরা কারা। তোমরা কারা গো? আমরা অনুভূতি। তোমরা অনুভূতি? হ্যাঁ সত্যি তো, ওদের দেখে মনেই হচ্ছে ওরা এক একজন এক একটা অনুভূতি। কিন্তু অনুভূতি, চলুন ওদের এক এক করে নাম জেনে নিই। অনুভূতি, তোমার নাম কি? দীপ দেবনাথ। অনুভূতির নাম হচ্ছে দীপ দেবনাথ। তোমার নাম? মোনালি হাজরা। অনুভূতি, তোমার নাম কি গো? ঈশাইনী পাল। ঈশাইনী পাল। আচ্ছা, তোমার পাশে যে রয়েছে দেখি, তাকে একটু মাইক্রোফোনটা দাও তো। সেই অনুভূতির নাম কি? অনুভূতি, তোমার নামটা বলে দাও। আমার নাম ময়ূক দেবনাথ। বাবা, আজকে তাহলে আমাদের সকালের জলসাঘর জমজমাট, কারণ চারজন অনুভূতি এবং তাদের নিজেদের নামও বলা হয়ে গেল। এবং তাদের সঙ্গে আমি আজকে খুব মজা করব। আমাদের টিভির পর্দার সামনে যারা রয়েছে তারাও তাদের সঙ্গে অবশ্যই মজা করবে, উপভোগ করবে আজকের অনুষ্ঠান। তবে ওদের সঙ্গে একটু গল্প করা যাক। আচ্ছা, তোমরা কোথা থেকে এসেছো গো? দত্তপুকুর থেকে এসেছো? তোমরা সবাই এসেছো? কষ্ট হয়নি? আচ্ছা, তাহলে তোমাদের আজকে এখানে এসে কেমন লাগছে? দীপ, তুমি মাইক্রোফোনটা একদম সামনে নিয়ে বলো, তোমার কেমন লাগছে এখানে এসে? আমার খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। তুমি আগে কখনো এরকম অনুষ্ঠান করেছো? না। তাহলে তোমার তো খুব আনন্দ হচ্ছে। ময়ূক, তোমার কেমন লাগছে এখানে এসে? আমার খুব ভালো লাগছে। তোমারও খুব ভালো লাগছে। ঈশানীকে মাইক্রোফোনটা দাও দেখি। ঈশানী, বলো তো তোমার কেমন লাগছে? আমারও ভালো লাগছে। আবার ঈশানী কি সুন্দর একটা হেয়ার ব্যান্ড পরেছে। আচ্ছা, তোমরা সবাই নীল পোশাক পরেছো কেন? ময়ূক, দীপ বলো, তোমরা নীল পোশাক পরেছো কেন? এটা কি তোমাদের অনুভূতির ড্রেস? হ্যাঁ। ও দেখি, হ্যাঁ, অনুভূতি আবৃত্তি কেন্দ্র। তোমরা অনুভূতি আবৃত্তি কেন্দ্র থেকে এসেছো? বেশ, খুব ভালো। আজকের সকালের জলসাঘর তাহলে অনুভূতি আবৃত্তি কেন্দ্রের বাচ্চারা চলে এসেছে খুব মজা করার জন্য। শুনি ওরা আজকে আমাদের কি উপহার দিতে চলেছে। কিন্তু দীপকে স্টুডিওর বাইরেতে আমি দেখছিলাম ভীষণ দুষ্টুমি করছে, আর সারাক্ষণ যেন মুখটায় কিছু একটা চলছে, কিছু একটা চেবাচ্ছে। আমার মনে হচ্ছে দীপ খুব খেতে ভালোবাসে। আচ্ছা দীপ, তুমি খেতে ভালোবাসো? তেমন কিছু খাই না। মাইক্রোফোনটা কাছে নিয়ে বলো, নাহলে তো বন্ধুরা শুনতে পাবে না। তেমন কিছু খাই না। তাই? তবু কি কিছু খাও? না। একটু শোনাও না, তুমি কি কি কেমন কি খেতে ভালোবাসো? শোনাও। কি কি কিভাবে শোনাবে আমাদের? তুমি কি খেতে ভালোবাসো? চলো একটা ছড়া বলো, ছড়ার মধ্যে দিয়ে শুনি তুমি কি খেতে ভালোবাসো। খেতে ভালো আছে এমন কি আর খাই, সুনির্বার বসুর লেখা কবিতা। এমন কি আর খাই, তোমরা যে বলো না ভাই, এমন কি আর খাই। আজ তো পাঠা হলেই পরে, ছোট্ট আমার পেটটা পড়ে, যদি তার সঙ্গে ফুলকো লুচি গন্ডা বিশেক পাই। এমন কি আর খাই, চপ কাটলে পড়লে পাতে, আপদকে নাই কোথাতে। আর কুপ্তা কাবাব কালিয়াতে অমত আমার নাই। এমন কি আর খাই, হয় না হজম এখন দাদা, খাওয়া অনেক বাধা। এখন তাতে অনেক বুঝে সুঝে খাবার খেতে চাই। এমন কি আর খাই, সের পাচ্ছের আবৃত্তি তোমরা খাওয়াও যদি, কষ্ট করে এই বয়সেও খেতেও পারি তাই। এমন কি আর খাই, সন্দেশ আর পান্তুয়াতে লুচি পিঠাস নাই কোথাতে, আপাতত দুষের ঠান্ডা হয়ে যায়। এমন কি আর খাই, মা কেঁদে কয় এমন করে না খেয়ে তো যাবি মরে, সুখে শুধু আমসি হলো কার করে ছাই। আপনারা এমন কি আর খাই। নমস্কার। দেখেছো কাণ্ড, ও নাকি কিছু খায় না, আর একটা ফর্দ বলে চলে গেল। এমন কি আর খায়ও?
বাপরে বাপ, আমার ওই দিকে রয়েছে ময়ূক। ময়ূক একদম রোগা পাতলা ফিনফিনে। তাহলে মনে হয় ময়ূক তুমি মনে হয় কিছু একটা খাওয়া ঠাওয়া বেশি পছন্দ করো না কি, তাই তো? খেতে ভালোবাসো তুমি? বলো ময়ূক, বলো তুমি খেতে ভালোবাসো? দীপ যেমন একটা কবিতা বললে উত্তর দিয়েছে, আমিও তেমন একটা। ওরে বাবা, দীপ যেমন কবিতা বলে ছড়া বলে আমাদের উত্তর দিয়েছে, ও নাকি একটা ছড়া বলে ওর খাওয়ার গল্প বলতে চায়। চলুন শুনি, বলো। কবে সুনির্মল বসুর লেখা পেতুক দামু। পেতুক দামু বেজায় লোভী, যখন তখন খায়, টপাটপ গিলতে থাকে যখন যাহা পায়। বিয়ে বাড়ি শ্রাদ্ধ বাড়ি দেয় না কিছুই বাদ, খাওয়ার কথা শুনলে তাহার নাইকো অবসাদ। ফল ফুলরে করতে চুরি লজ্জা নাহি তার, খাওয়ার বেলায় কবু কারুর ধার না সে ধার। একবার এক মজার ব্যাপার ঘটল সেই দিনেই, তলতা পাশে কামড় দিল আগ ভেবে সে যেই, আর কোথা যায় শক্ত বাসে ভাঙল তাহার দাঁত। গাগ 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 পেতুক দামু চেঁচায় সারা রাত। বাপরে, ও নাকি খাওয়া, আমি দেখে মনে হয়েছিল যে ও কিছু খাওয়া দাওয়া করে না। দীপ তুই যে খুব দুষ্টু সেটা বুঝতেই পারছি। দাঁড়া, তোকেও জব্দ করছি আমি। তার পরে ওর কাছে একটু যাই। এদের দুজনে খাওয়ার গল্প তো শুনে নিলাম, কিন্তু মানালি তুমি বললে যে দত্তপুকুর থেকে আসছো। তুমি কোন, এখানটা ধরো, কোন ক্লাসে পড়ো মানালি? কোন ক্লাসে? কোন ক্লাসে? কোন স্কুলে পড়ে বলো? খিচুড়ি স্কুল। হ্যাঁ, যাই হোক, ও অঙ্গনবাড়িতে। কিন্তু আমি দেখেছি তোমাদের স্কুলে নাকি অনেক মশা টশার ওইদিকে ঢুকে যাচ্ছে, বাচ্চারা দৌড়াদৌড়ি করছে। তো সেটা কি সত্যি ঘটনা? সত্যি? ও আচ্ছা, মশা নিয়ে তুমি কিছু তাহলে বলো, আমরা একটু শুনি। তোমাদের স্কুলের কথাও যদি বলো, বা অন্য কিছু মশা নিয়ে কিছু একটা বলবে আমাকে। এত চারিদিকে তো শুনছি, বলো। হ্যাঁ, আমরা তোমার সঙ্গে গল্প করব। মানালির কাছ থেকে একটা ছড়া শুনে নি, বলো। নমস্কার, আমার নিবেদন কবি সরলদের লেখা মশা। এত সাহস চলল মশা বাঘের পিঠে চাপতে, হালুম হালুম ডাকলে যে বাঘ আমরা থাকি কাঁপতে। বাঘের পিঠে চেপেই মশা হুল ফতলা আসতে, তারপরে কি উড়াল মশা হাসতে হাসতে হাসতে। মশা মশা ছোট্ট মশা এইটুকু এক পত্তা, হুকুথোতে কামড়েছিল ফুলেও ছিল থত্তা। মশার ভারী বুকের পাতা ভয় করে না কাউকে, কামড়ে দিলে ভীম পালোয়ান শম্ভুচরণ সাউকে। নমস্কার। আচ্ছা, তাহলে ওই শম্ভুচরণ সাউকে একটু কিন্তু সাবধানে থাকতে বলিস। যা ডেঙ্গু চারিদিকে, মশারি টানিয়ে ঘুমাতে বলবি, কেমন? দেখা হলে। আমি জানি তুমি মশারি টানিয়ে ঘুমো। আমার এদিকে রয়েছে ঈশায়নী, তাই তো? ঈশায়নী, ওদের খাওয়ার গল্প শুনলাম, মশার গল্প শুনলাম। এবার ঈশায়নীর কাছে যাই, দেখি ও আমাদের কি গল্প শোনায়। আর শুনেছি আমি স্টুডিওর বাইরেতে ওর সঙ্গেও গল্প করছিলাম, ও বাড়িতে লোকজন খুব পছন্দ করে, লোকজন আসলে ভীষণ আনন্দ করে বাড়িতে। তো আমি তার জন্য ভাবছি যে ওর কাছে এমন কিছু শুনবো যেখানে ও কীভাবে আপ্যায়ন করে মানুষকে, সেটা আমি একটু ওর কাছ থেকে শুনবো। তুমি শোনাবে? কি শোনাবে আমাদের? আপ্যায়ন শোনাবে? আচ্ছা, এটা কি ছড়া? কার লেখা? সরলদের লেখা। ঠিক আছে, শোনাও। নমস্কার, আমার নিবেদন কবি সরলদের লেখা আপ্যায়ন। আসুন আসুন, বসুন বসুন, হেলা
সোপায় ময়লা কেন? জামা কাপড় দেয়নি কেচে ধোপায়। ভাই দাদা দাগ না লাগে সামনে নিয়ে বসুন। খবর টবর ভালো তো সব? কেমন আছে পোষণ? পায়ে ধুলো দিতে এলেন, বড্ড ধুলো পায়। দুঃখ পাপা ভুলেও পাটা তোলে নদী সোপায়। ডবল ডেকার বাসে এলেন, ভিড় কি ছিল ভারী? বলেন কি ভাই বাসের সিটে ছাড় পোকায় আকারে এইরা খেলে। উঠুন উঠুন পালান পালান পালান, বাসের থেকে সোপায় দূরে ছাড় পোকা ওই চালা। এই যা বড় ভুল যে হলো, চলবে না কি চাটা? নেয়া যদি যাবেন দাদা, আচ্ছা তবে টাটা, নমস্কার। বাস তুই এইভাবে আপ্যায়ন করে আবার তাদের টাটাও করে দিস? সাংঘাতিক। আমি যাব না তোদের বাড়িতে, ভেবেছিলাম এরপরে তোদের বাড়িতে যাব না, যাওয়া যাবে না। আর তখন থেকে সবাই পা নিচু করে বসেছে, দীপ একেবারে পায়ে উপরে, মানে ও যে কতটা শান্ত সেটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, আমরা আজকে এই শেষের দুজনকে দিয়ে একটা ছড়া শুনে আমরা শেষ করছি। তাড়াতাড়ি বলে ফেলো তো মানালি এবং ঈশানী। চলো। না আরে নমস্কার বলছিস মানে তোরা ছড়া শোনাতে চাস? চল তাহলে তোদের কাছ থেকেই আমরা আজকে একটা ছড়া শুনি, দুইজনের কাছ থেকে, মানালি এবং ঈশানী। চলো। যাচ্ছ কোথা? চাংড়ি পোতা। কিসের জন্য? নেমন্তন্ন। বিয়ের বুঝি? না বাবুজি। কিসের তবে? ভোজন হবে। শুধুই ভোজন? প্রসাদ ভোজন। কেমন প্রসাদ? যা খেতে স্বাদ। কি খেতে চাও? ছানার পোলাও। ইচ্ছে কি আর? সরপুরি আর? আহ কি আয়েস! রাবড়ি পাস। এই কাবুলি। ক্ষীর কদলি। বাহ কি ফলার! সত্যি কলার। এবার থামো, ফজলি আম্মু। আমিও যাই। না মশাই, নমস্কার। বাহ বাহ, খুব ভালো খুব ভালো। আমার মনে হয় টিভির ওদিকে যারা রয়েছেন তারা খুব আনন্দ করলেন। তবে চলুন, এদের সঙ্গে তো গল্প করছি, কিন্তু সময় হয়ে গেছে আমাদের একটা ছোট্ট বিরতি নেওয়ার। বিরতির পর আবারও ফিরে আসছি। সকালের জলসাঘর।